আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বাসায় খুব সহজে চুলায় কিভাবে আপনারা চিকেন পিৎজা তৈরি করতে পারবেন। আর এই পিৎজাটা কিভাবে খুব সহজে তৈরি করা যায়, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলের পিৎজা খুব পছন্দের হয়ে থাকে, আর এভাবে বাসায় তৈরি করে নিলে তার কোনো কথাই নেই। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা হালকা গরম, আর 10-12 সেকেন্ড আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম গরম কুসুম গরম দুধটা নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ইস্ট, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দুধের সাথে, আর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে নিচ্ছি। এখন একটি পাত্রে আমি মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি ইস্টের মিশ্রণটা, আর এগুলো দিয়ে আমি একটা আঠালো ডো তৈরি করে নেব। ইস্টের মিশ্রণটা দিয়ে আমি খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে এই ডোটা তৈরি করতে হবে। খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা ডোটা যতটা পারফেক্টভাবে তৈরি করবেন আর এই পিৎজাটা খেতে ততটাই ভালো লাগবে। ঠিক এরকম সফট একটা ডো হবে, আর এই ডোটাকে আমি ওপর থেকে কিছুটা তেল মেখে তারপর চুলার সাইডে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। অবশ্যই 1 ঘন্টার মতো এটা রেস্টে রেখে দিতে হবে। এখন একটি বাটিতে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট, আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি চিকেনের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন 1 চামচ পরিমাণ। চিকেনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি চুলায়। এজন্য একটি প্যানে আমি সামান্য একটু তেল ঢেলে নিয়েছি, আর এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে ভেজে নিতে হবে, খুব ভালোভাবে ভেজে নিব, আর ওভারকুক করা যাবে না, একটু জুসিনেস থাকা অবস্থায় চিকেনটাকে নামিয়ে নিতে হবে। আর যদি চিকেনটা ড্রাই হয়ে যায় তাহলে তখন খেতে ভালো লাগে না। একটু জুসিনেস থাকা অবস্থাতে চিকেনটাকে নামিয়ে নিতে হবে। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এর থেকে আমি বাতাসটা চেপে চেপে বের করে নিচ্ছি, আর হালকা হাতে একটু মুথে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হবে। আর সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, আর একটু ভালো করে ডোটাকে মুথে নিচ্ছি। এই ডো থেকে আমি আজকে 2টা পিৎজা তৈরি করব, এই জন্য 2টা ভাগ করে নিচ্ছি। আপনারা যদি একটি পিৎজা তৈরি করতে চান তাহলে 1 কাপ ময়দা নিলেই যথেষ্ট। এখন হাত দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিৎজার রুটির শেপটা দিয়ে দিব। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। আমি হাত দিয়ে চেপে চেপে পিৎজা রুটিটা তৈরি করে নিচ্ছি, যেহেতু এটা খুব সফট, এভাবেই তৈরি করা যায়। আমি ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করতে হবে। খুব সুন্দরভাবে আমি সাইড থেকে এভাবে একটু ভাঁজ করে উঁচু করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হবে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি, যাতে কোথাও উঁচু কোথাও নিচু হয়ে ফুলে না ওঠে। খুব সুন্দরভাবে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস, আর এই সসটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিব এই রুটির উপরে। অবশ্যই খুব ভালোভাবে সসটাকে দিতে হবে। আর এই সাইডটা আপনারা চাইলে দুধ বা ডিম দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আমি আজকে সস দিয়েই মেখে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা কালার চলে আসবে।
সসটা খুব ভালোভাবে আমার দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। অবশ্যই আপনারা মোজারেলা চিজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পিজ্জাটা খেতে খুব ভালো লাগে। চিজটা আমার দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে, একে একে সবগুলো চিকেন আমি ছড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চিকেনের টুকরোগুলো আমি বিছিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হবে। এখন উপর থেকে আমি দিয়েছি লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি উপর থেকে। আপনারা চাইলে যেকোনো একটি ক্যাপসিকাম দিয়েও এই কাজটা করে নিতে পারেন। প্রথমে আমি সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দিব আমি হলুদ ক্যাপসিকাম। হলুদ ক্যাপসিকাম দিয়ে আবারও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম। ৩টা ক্যাপসিকাম দেওয়ার কারণে পিজ্জাটা দেখতে খুবই সুন্দর লাগে আর লোভনীয় লাগে, আর খেতেও খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলোকে। আপনারা যদি পেঁয়াজ খেতে না চান তাহলে না দিলেও হবে, কিন্তু দিলে খেতে ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। অবশ্যই উপর থেকে আবারও চেষ্টা করবেন বেশি চিজটাকে ব্যবহার করতে। যতটা চিজ আপনারা পিৎজাতে ব্যবহার করবেন এটা খেতে ততটাই মজা লাগবে। এখন উপর থেকে আমি সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম দিয়ে আবার একটু বিছিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু অরিগানো দিয়ে দিয়েছি। একটি হাঁড়ি আমি 10 মিনিটের মতো ফ্রি হিট করে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে পিৎজাটাকে বসিয়ে দিয়েছি আর 20 মিনিটের মতো বেক করে নিব। প্রথম 10 মিনিট হাই হিটে বেক করতে হবে আর পরে 10 মিনিট লো হিটে। ভিউয়ার্স, তো দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আর কতটা পারফেক্টভাবে পিৎজাটা তৈরি হয়ে গেছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছে। এটা বাইরের রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হয়নি। আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন কতটা মজার হয়ে থাকে। আর এভাবে যদি বাচ্চাদেরকে আপনারা বাসায় তৈরি করে খাওয়ান খুব সহজে চুলায় এই চিকেন পিৎজা, তাহলে বাচ্চারা আর বাইরে থেকে খাওয়ার বায়না ধরবে না। ছোট থেকে বড় সকলেরই এই পিৎজাটা ভীষণ মজা লাগবে আর পছন্দ হয়ে থাকবে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।